जगन्नाथ स्वामी नयन पथगामी। শুরুতেই জানাই সকলকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল আজকের ওয়েদারটা শুধু একবার দেখো, কি পরিষ্কার নীল আকাশ, তার মধ্যে ওই যে পেজা পেজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, পুরো মনে হচ্ছে শরতের সকাল। রথযাত্রার দিন রথ দেখতে বেরোবো না এটা তো হতেই পারে না। তো এখন বেরিয়ে পড়েছি, দুপুরবেলায় যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর আজকে মানে বেশ ভালো গরম লাগছে শিলংয়ে। বেরিয়ে দেখলাম যে বাঙ্কুর বাবার স্কুটারের টায়ার পাংচার, তো বাঙ্কু স্কুটারটা নেওয়া হলো। এবার সেটাতে যথারীতি তেল নেই, তাই জন্য প্রথমেই আসতে হলো একটা পেট্রোল পাম্পে। স্কুটারে বসে বসেই গুগলে একটুখানি দেখছিলাম যে শিলংয়ের টেম্পারেচারটা আজকে কত। দেখলাম যে দিনের বেলায় দেখাচ্ছে 26 আর রাতের বেলায় হচ্ছে 22। আমরা না ছোটবেলা থেকেই শুনতাম যে রথের দিন বৃষ্টি হবেই হবে, আর সত্যি হতেও তাই। এখন এই বুড়োবেলায় এসে দেখছি যে ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল তেমনটা এখন তো আর নেই। গত বছরের কথা যতটা মনে পড়ছে, গত বছরও বোধহয় বৃষ্টি হয়নি, কিংবা হলেও বা সন্ধেবেলায় হয়েছিল। দেখা যাক, এবার তো সারাদিন এরকম ঝকঝকে ওয়েদারই থাকলো, সন্ধেবেলায় বৃষ্টি হয় কিনা সেটা একটা দেখার বিষয়। মুশকিলটা যেটা হচ্ছে যে বাঙ্কু স্কুটারে বসে আমার মনে হয় কি দোতলা বাসে চড়ে যেন যাচ্ছি, কিরকম একটা সবসময় মনে হয় পড়ে যাব একটা হাবভাব হয়। তো চলে এসেছি পুলিশ বাজারে, আর এখানেই রয়েছে জগন্নাথ মন্দির, সেটাতেই যাব। তো পুলিশ বাজার কিন্তু যথারীতি রোজকার মতোই জমজমাট রয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া, সেখানে রয়েছে প্রচুর টুরিস্টের ভিড়। তো এখন আমরা রয়েছি পুলিশ বাজারের জগন্নাথ মন্দিরের সামনে। প্রচুর লোকজনের ভিড় চোখে পড়ছে, মনে হচ্ছে ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে আর কি। তো চলো আগে ভিতরটায় গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare। ভিতরটায় ঢুকেই দেখি সেখানে রীতিমতো সাজো সাজো রথ। তো এত ভিড়ের মাঝখান থেকে কতটা কি ছবি তুলতে পারবো জানি না, তাও চেষ্টা করছি আর কি। আর সামনে দেখো জগন্নাথ দেবকে কি অপূর্ব সুন্দর লাগছে। এই মূর্তিটার মধ্যে না আলাদা একটা কিছু ব্যাপার আছে আর কি, এতটা একটা পজিটিভ ভাইবস যে কি বলবো, রীতিমতো মনটাকে শান্ত করে দেয় যেন। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মের মানুষজনের কাছে নতুন করে আর কি বা বলবো। তবু বলি যে প্রতি বছরই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। আর এই উৎসবের মূল আকর্ষণ হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনের রথে চড়ে মাসির বাড়ি মানে গুন্ডিচার মন্দির পর্যন্ত যাওয়া। তো এই রথযাত্রা আসলে বহু প্রাচীন একটা উৎসব, এর পেছনে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। আর এই উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন যেভাবে একত্রিত হন, তো এটাকে একটা মিলন মেলাই বলা যেতে পারে। প্রতি বছরই এই দিনে পুরীতে মানে জগন্নাথ ধামে এই রথযাত্রার অনুষ্ঠান তো বিরাট আড়ম্বর সহকারে পালন করা হয়। তার সাথে আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেখানেই আর কি জগন্নাথ মন্দির রয়েছে সেখানেই অনুষ্ঠিত হয় এই রথযাত্রা উৎসব। Hare
পুরীতে রথযাত্রায় কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের জন্য তিনটে আলাদা রথ টানা হয়, কিন্তু এখানে তো আর অতটা সম্ভব নয়, সেই কারণে একটা রথেই তিনজনকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। ক্রমশ লোকজনের ভিড় কিন্তু বাড়ছে আস্তে আস্তে, আর রথটাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে বলেই মনে হচ্ছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। একটু আগে পুরীর রথের কথা যেমনটা বলছিলাম, ওখানে বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দঘোষ। এই ভিড়ের মধ্যেই আমাকে একবার দেখিয়ে দিলাম জগন্নাথ মন্দিরের সামনে, কারণ এরপরে ভিড় আরও বাড়লে তখন আর তো দাঁড়ানোরই ভালো করে জায়গা পাবো না। লোকজন সবাই একেবারে রীতিমতো হামলে পড়েছে ভোগের প্রসাদ নেবে বলে। ভোগের প্রসাদে রয়েছে এখানে খিচুড়ি। দাঁড়াও, তোমাদেরকে অরিজিনাল আওয়াজটা এখানকার একটু শোনাই। না না, এবার মনে হচ্ছে খাওয়া দাওয়ার পর্বটা আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। তার মানে রথটাকে বাইরেটায় বের করে এনে আগে রাখবে, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আস্তে আস্তে এক এক করে রথের উপর বসিয়ে দেবে। আর এই যে রথটাকে দেখো, গাঁদা ফুলের মালা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখন এখানে রথের রশি মানে দড়িটা সেট করা হচ্ছে। কাপড় দিত না, আমার ফোন দাঁড়া না রে, এটা ছোট ছোট ঢুকাচ্ছে তো, এইটা ছোট ছোট ঢুকাচ্ছে তো।
রথটা ওদিক থেকে বেরিয়ে গেল। এবার ওখানে এত ভিড় ছিল যে রীতিমতো চিড়ে চ্যাপটা হওয়ার দশা। তো আমরা ওখান থেকে এবার চলে এসেছি এখানে, এই যে মানে ভারত সেবাশ্রম সঙ্গে যার উল্টো দিকে একটা চায়ের দোকানে এসে দাঁড়াই একটুখানি, ততক্ষণে প্রসেশনটা চলে আসবে। হয়তো আমরা চা খেতে থাকি তখন। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি আমি। রথের দিন বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, রথের দিন প্রতি বছরই হয়, গত বছর কিন্তু বৃষ্টিটা হয়নি। হয়েছিল দেরি করে আমার বাড়ি পৌঁছার পর। তাই হয়েছে। হ্যাঁ, রথের দিন বৃষ্টিটা হয়। ফিরে যাবার পরে হয়েছিল। অলিখিত চুক্তি একটা, বলেই তো। বৃষ্টি ফিরে যাবার পরে বৃষ্টি হয়েছে, বাড়ি ফিরে গেছিলাম তারপরে। যাই হোক, এখনো খুব একটা জোরে হবে না, ঝিরঝির করে পড়ছে, কমে যাবে মনে হচ্ছে। আপাতত এই জায়গাটা এরকমই খালি খালি রয়েছে, আস্তে আস্তে ভিড় বাড়বে আর কি, কারণ প্রসেশনটা যাবে এই রাস্তায়, আর প্রসেশন দেখার জন্য লোকেরাও এখানেই দাঁড়িয়ে থাকবে। অ্যাকচুয়ালি রথটা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে যাবে হচ্ছে এই জেল রোডের বাসুদেব মন্দিরে। সকালবেলা আজকে কত সুন্দর ওয়েদারটা দেখালাম, তাই না? একদম ঝকঝকে নীল আকাশ। এখন এই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর যথেষ্ট মেঘলা করে আসছিল, বেলা বাড়তে যত বাড়ছিল আর কি, মেঘলা করতে করতে এখন হালকা হালকা ঝিরঝির একটা বৃষ্টি হচ্ছে। 10-15 মিনিট এখানে অপেক্ষা করতে করতেই দেখতে পেলাম যে প্রসেশন প্রায় কাছে চলে এসেছে বলেই মনে হচ্ছে। কোনো রাস্তা দিয়ে যখন এরকম একটা প্রসেশন যায়, স্থানীয় পুলিশ প্রশাসনের অনেকটা কিন্তু দায়িত্ব বেড়ে যায়। মানে যে রাস্তা দিয়ে প্রসেশন যাবে সেই রাস্তায় তো গাড়ি চলাচলটা বন্ধ করে দিতে হয়, ফলে আশেপাশে রাস্তাগুলোর উপরে একটুখানি ট্রাফিকের চাপ পড়েই যায়, সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে হয়।
দিকে ক্যামেরা ধরবো কিছু করে। না না ঠিক আছে।
হাজার হাজার মানুষের ভিড় এখন এখানে। তো জগন্নাথ দেবের রথও এগিয়ে চললো বাসুদেব মন্দিরের দিকে। তো আমরা এই পর্যন্তই ছিলাম আর কি, এরপরে আমরা ফিরে যাব বাড়ির দিকে। ইচ্ছে তো রইল উল্টো রথের দিন জগন্নাথ দেবের সাথে ফিরতি পথে কিছুটা আবার হাঁটবো, দেখা যাক সেটার সময় আবার বের করতে পারি কিনা। তবে আপাতত এখন চলেছি বাড়ির পথে। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।